এইবারেতে ডাকের ভালো ডানে বামে নজর করো লাখের লেখের বাইরে। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ। যখন টিভি সিডি ছিল না তখন গ্রামে গ্রামে এই ছেলেপেলে আনন্দ দিত। বায়োস্কোপ কিন্তু আমাদের একটা হারিয়ে যাওয়া কালচার। হ্যাঁ, এখন যেমন আমরা কোনো কিছু জানতে হচ্ছে ইউটিউবে সরাসরি চলে যাচ্ছি, ইউটিউব থেকে যে কোনো জিনিস সম্পর্কে জানতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ওই আগেকার দিনের একটা ইউটিউবই আমরা বলতে পারি। আমার জীবনে প্রথম আমি এই বায়োস্কোপটা দেখলাম, আসলে যে আমার অন্যরকম একটা অনুভূতি যেটা কখনোই আমি দেখি নাই। কিন্তু ওইটা দেখার পর মনে হইলো যে না, ওই যে আগে যে ছোটকালে আমরা এবিসিডি পড়তাম, এটা ব্যানারের মধ্যে টানে রাখতো, ঠিক ওরকমই জাস্ট এটা ঘুরানো হইতেছে আর কি। কিন্তু জাস্ট এটা অনেক একটা সুন্দর একটা অনুভূতি। গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরে পাওয়ার একটা অন্যতম একটা মাধ্যম, যে এই যে 2024 সালে আসছে আমরা এটা দেখতে পারতেছি। বাপ চাচারা মরা ফিরা যাওয়ার পরে আমি বায়োস্কোপ খেলা দেখাই আজ থেকে 40 বছর থেকে। এখন ঘর ঘর টিভি সিডি হওয়াতে এই বায়োস্কোপ আর চলে না। মাঝে মাঝে কৃষি কাজ করি, আর কোনো মেলা খেলা হলে সেই জায়গায় যাই, একটু খেলা দেখাই। আগেকার দিনের বাচ্চারা একটা জিনিস দেখলে খুব মানে নতুন জিনিস দেখলে ওরা খুব এক্সাইটেড হয়ে যেত। যেমন এই যে এখন আমি দেখলাম হচ্ছে সিঙ্গাপুর দেখেছি, তারপরে নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি দেখেছি, দেন হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে ফিরে এসেছি আমাদের পদ্মা সেতুর দিকে। আবার একটু পুরনো কালচার, আমাদের একটু মোগল আজমে চলে গিয়েছি, আবার চলে আসছি হচ্ছে গিয়ে একটু পরে আমাদের বর্তমান যুগের যে বিনির্মাণগুলো আমাদের বাংলাদেশে, সেগুলোতে চলে আসছি। তো সব কিছু মিলে না খুব সুন্দর একটা অনুভূতি ছিল এই বায়োস্কোপ থেকে। এই মেলায় আলছি, মেলার সময়। তাছাড়া অন্য সময় হলো কৃষি কাজ করে খাই, কৃষি কাজ হলো পেশা। বায়োস্কোপ বাসায় রেখে দিই, মেলার উপলক্ষে মেলামত করা বায়োস্কোপ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। একটি সময় আজকে প্রযুক্তি যখন চালু হয়েছে, তার আগে কিন্তু এগুলো দিয়েই মানুষ বিনোদনের উৎস খুঁজত। তো আমরা অনেকের কাছে শুনেছি বায়োস্কোপ দেখেই মানে ছেলেবেলাটা কেটেছে। তো আজকে আমার বাচ্চারা এসছে, তাদের সৌজন্যে তাদের জন্য আমিও দেখলাম আসলে বিষয়টা কি। এটি আসলে একটু চমৎকার লেগেছে। আসলে হয়তো এখনকার যুগের ছেলেদের কাছে প্রযুক্তির কারণে বা মোবাইলের কারণে এটি এমন মানে খুব একটা আকর্ষণীয় মনে নাও হতে পারে, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মনে করি যে এটা বিনোদনের অন্যতম একটা উৎস ছিল। এভাবেই যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। জমিদার বাড়ির সামনে আছে, জমিদার বাড়ি দেখছি, লালবাগ কেল্লা দেখছি, যমুনা সেতু দেখছি, পদ্মা সেতু দেখছি। এরা চশমা, এটা হলো একটা ঐতিহ্য। এরা দর্শক আকর্ষণ করা পোশাক, খালি দর্শক আকর্ষণ করা। অন্যরকম একটা মানে অনুভূতি কাজ করতেছে, মনে হচ্ছে এখনই আমরা এই বায়োস্কোপটা ফিরে আবার নতুন করে দেখি। মেলায় গেলে ছোটবেলা অনেক মানে সেই রকম ভাবে দেখা হয়েছে এই খেলাটা, ওই বায়োস্কোপটা। এখন অনেক দিন পর দেখছি, দেখে দূরের থেকে চলে আসছে এখানে আগে দেখার জন্য। বাংলাদেশের সাথে অন্যরকম একটা স্মৃতি জড়া আছে, এগুলো যত্ন করে রাখা উচিত এবং সবাই দেখা উচিত। ঐতিহ্যটা আস্তে আস্তে হারিয়ে যেতে আছে। যদি এই মেলা কর্তৃপক্ষ যদি কিছু এর সম্মানী ভাতা দেয়, তাহলে এটা ধরে থাকা সম্ভব, তাছাড়া ধরে থাকা সম্ভব না। জলিল, গ্রামের নাম চাইসারা, থানা বাগমারা, জেলা রাজশাহী। দেখতে কত বাহার আছে, জমিদার বাড়ি চলে গেল, দেখাবো যে ফইরা গেল।